জনাব আজিজুল বারী হেলাল বিএনপি আনুষ্ঠানিকভাবে আজকের এই সম্মেলনের 1 2 3 জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে আমরা পদত্যাগ করাতে বাধ্য করেছি এবং দেশ থেকে পালাতে যেতে বাধ্য করেছি। বন্ধুরা আমার, এটার মাধ্যমে আমাদের যে লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটের অধিকার প্রতিষ্ঠা, তার একটি পাঠ আমরা সম্পন্ন করতে পেরেছি। আর একটি পাঠ এখনো বাকি আছে, সেটি হচ্ছে জনগণের ভোট জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। সে কাজটা এখন আমরা শেষ করতে পারি। বন্ধুরা আমার, আজকে সম্মেলনের মাধ্যমে আমাদেরকে শপথ নিতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমরা জনগণের ভোট জনগণের কাছে ফিরে দিতে না পারবো, ততক্ষণ আমরা রাজপথ থেকে কেউ ঘরে ফিরে যাবো না। বন্ধুরা আমার, এই পরবর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, আমরা প্রথম থেকে এই সরকারকে সহায়তা দিয়ে যাচ্ছি, সমর্থন করে যাচ্ছি। আমরা চাই অনতি বিলম্বে ভোটের রোডম্যাপ ঘোষণা করা হোক, ভোটের তারিখ ঘোষণা করা হোক। কারণ জনগণ 17 বছর যাবৎ ভোট দিতে পারে না, অধীর আগে বসে আছে। তার সেই প্রাণের ভোটটি তার প্রাণের ব্যক্তিকে দিতে হবে। একটি কথা খেয়াল রাখবেন, এই ভোটকে প্রলম্বিত করার জন্য সরকারের মধ্যে ঘাটতি বেড়ে থাকা ফ্যাসিস্ট হাসিনার কিছু বাহিনী এবং চক্রান্ত বাহিনী সংস্কারের নামে দীর্ঘায়িত করতে চায়। সংস্কারের নামে জনগণের অধিকার থেকে জনগণকে বিচ্ছিন্ন করা যাবে না, বঞ্চিত করা যাবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার চলবে। দেশে যখন এগুলো ক্রান্তিকাল এসেছে, দুঃসময় এসেছে, তখনই জনগণের পাশে বিএনপি এসে দাঁড়িয়েছে এবং বিএনপি নেতা বিএনপি পরিষদা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে, জনগণকে উদ্ধার করেছেন। আপনারা দেখেছেন 1971 সালে যখন চরম দুঃসময়, স্বাধীনতা প্রশ্নে একটি দল স্বাধীনতাকে বয়কট করেছে, স্বাধীনতা চান না। আর একটি দল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনিও স্বাধীনতা চাননি। স্বাধীনতা চেয়েছিলেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার ঘোষণার মাধ্যমে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং নিজে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। বন্ধুরা আমার, সেখান থেকে যাত্রা শুরু। সাধুনাং বিনাশানাং দুষ্কৃতম।